এই ভাই টানেন না কেন সামনে? এরা আসলে অমানুষ, এরা হচ্ছে পুরো অমানুষ, মানুষকে কষ্ট দিয়েই হচ্ছে এদের কাজ। আর বউকে ধমক মারতে পারবেন, কিন্তু এটাকে ধমক মেরে লাভ নাই। এটা আপনাকে এমন ধমক মেরে দিবে যে আপনি কাঁইট হয়ে যাবেন। কারণ এটা যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তো আপনার নিজেই সারতে হবে, নিজের দায়িত্বেই সারতে হবে। বউ তো এটা আনো সেটা আনো, সে তো মুখ ফুটে চায়, বাট এটা কিন্তু মুখ ফুটে চাবে না। এটা এমন কাজ করে দিবে যে তুমি দিতে বাধ্য হবে। ভেড়ার পাল, এটা হচ্ছে ভেড়া, 3টা ভেড়া আছে এইখানটায়। এরকম কিছু কিছু ভেড়া মানুষও আছে ভাই। আপনার জীবনটি যে একটা জীবন সেরকম বিষয়টা না। আপনার জীবনের সঙ্গে দেখবেন যে আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, দেন আরও অনেক লোকজন কিন্তু জড়িত থাকে। যেমন আপনি যদি একটা বিজনেস করে থাকেন, সেই বিজনেসের আন্ডারে বৈচিত্র্যময় গ্রামীণ জীবন, এই জীবনটাকে সবাই উপভোগ করতে চায়, কিন্তু সবার কাছে এটা উপভোগ্য নয়। গ্রামের এই সরু মেঠো পথ, গ্রামের সহজ সরল মানুষ, তাদের জীবনযাত্রার মান অনেকটাই নিচু। যদিও তাদের জীবনযাত্রার মানটা একটু নিচু হয়, তারপরেও তাদের যে সরলতা দেখে যে কোনো মানুষ তাদের প্রেমে পড়তে বাধ্য হবে। তাদের যে মুগ্ধতার আলো ছড়িয়ে দিয়েছে গ্রামীণ জীবনের, তা শহরের সেই চাকচিক্য জীবনে কখনোই উপভোগ করতে পারবেন না। এই যে আতলাপুর বাজার, এবং এইখানটায় মনে হচ্ছে যে রাস্তাটা একটু লাল মাটি দ্বারা তৈরি। হ্যাঁ, এটা লাল মাটি দ্বারা ঠিকই তৈরি, তবে রাস্তাটা চলতে চলতে লাল হয়ে গেছে, এবং এখানকার মাটিগুলাও কিন্তু একটু লাল, যার কারণে গাড়ি ঘোড়া চলে এবং গাড়ি ঘোড়ার চাকার সাথে সেই মাটিগুলো আসার পরে এরকম একটা লাল আভা তৈরি করে। আতলাপুর বাজার এটি। এখন সময় দুপুর 1:57। 1:15 রওনা দিয়েছিলাম আমি মহাখালীর যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের আগে, অর্থাৎ জাহাঙ্গীর গেট দিয়ে। এই ভাই টানেন না কেন সামনে? এরা আসলে অমানুষ, এরা হচ্ছে পুরো অমানুষ, মানুষকে কষ্ট দিয়েই হচ্ছে এদের কাজ। ও অনেক ড্রাগন ফল এবং মানে এমন কিছু কিছু কার্যক্রম করে মানুষজন, যে সকল কার্যক্রমের কারণে আপনার ভালো মনটাও একেবারে নষ্ট হয়ে যাবে। কত সুন্দর রাস্তা দিয়ে আসতেছিলাম, সেই ট্রাক ড্রাইভারটা সুন্দরভাবে মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, এবং রাস্তার মাঝখানে দাঁড়ালে শুধুমাত্র যে তার ক্ষতি, বিষয়টা তো এরকম না, সবার জন্য ক্ষতি। আর কেন তুমি সবার ক্ষতি করবে ভাই? আমি তো এই জিনিসটা বুঝলাম না, তুমি কেন সবার ক্ষতি করবা? দেখেন যে গ্রামীণ যে রাস্তাঘাটে কিন্তু হুটহাট করে 2-1টা গাড়ি ঘোড়া আসতে পারে, এই কারণে আপনার যে বিপদটা, সেই বিপদটা হতে পারে। চারিদিকে মনে হচ্ছে জঙ্গল, বাট এটা হচ্ছে আখের বাগান, আখের। রিভার ভিউ পূর্বাচল রিসর্ট, বাম পাশে এখানে কি রিসোর্ট আছে আমি জানি না, কখনো যাই নাই। যদি সম্ভব হয় একদিন আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। এবং অনেক আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তা, গ্রামীণ যে মেঠোপথের জীবন অনেক সহজ সরল, এবং এইখানকার যে জিনিসপত্র, খাবার দাবার, সেই খাবার দাবারও অনেকটা কম, মানে অনেকটা দাম কম, কিন্তু একেবারে ফ্রেশ। কারণ গ্রামের মানুষ এগুলা উৎপাদন করে। গ্রামের মানুষ আরে আল্লাহ, কন্টেন্ট কি হলো আবার? ওকে, আবারও রওনা দিলাম। অলমোস্ট ডাঙ্গার কাছাকাছি চলে আসছি। আর 1-2 কিলোমিটার পরেই কিন্তু আমরা ডাঙ্গা যে বাজার, সেই বাজার পাবো। কিন্তু আমি বাজারে যাব না, বাজারে না গিয়ে একদম হাইওয়েতে যাব। হাইওয়ে দিয়ে গিয়ে দেন সেখান থেকে আর বেশি সময় লাগবে না। দেখবেন যে হাইওয়েতে যাওয়ার পরে 8 কিলোমিটার রাস্তা আমি 5 মিনিটে চলে গেছি, বা 6 মিনিট সর্বোচ্চ লাগতে পারে, এরকম একটা টাইমে কিন্তু চলে যাচ্ছি। কিন্তু এই যে মেঠো পথগুলো যাওয়া, এই মেঠো পথগুলাই একটু সমস্যার সৃষ্টি করে। এবং মানুষজন দেখছেন কত সুন্দরভাবে হেঁটে চলাফেরা করছে। এই হেঁটে চলাফেরা করার কারণে মানুষজনের কিন্তু রোগ বালাইও কম হয়। এবং এইখানটায় গত দিন যখন আসতেছিলাম, তখন ধাপ করে এদিক দিয়ে একটা গাড়ি আসছিল, আজকেও ঠিক তেমন গাড়ি বলতে একটা বাইক আসছিল, এবং ভালো পরিমাণ স্পিডেই ছিল। তখন আমার গতিটা একেবারেই কম ছিল, 8-10 হবে এরকম ছিল। এই 8-10 কিলোমিটার গতিতে কিন্তু আমি গিয়েছিলাম। এবং সবসময় উচিতও কিন্তু তাই, যে আপনার যে রাস্তাটা আপনি যদি নিরাপদে যেতে পারেন, তাহলেই আপনার জন্য সবথেকে বড় কিছু। কারণ শুধুমাত্র আপনার জীবনের সঙ্গেই কিন্তু জীবন জড়িত নয়। আপনার জীবনটি যে একটা জীবন সেরকম বিষয়টা না। আপনার জীবনের সঙ্গে দেখবেন যে আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, দেন আরও অনেক লোকজন কিন্তু জড়িত থাকে। যেমন আপনি যদি একটা বিজনেস করে থাকেন, সেই বিজনেসের আন্ডারে আরও কিছু লোকজন থাকবে, তাদের জীবন জীবিকা কর্ম আপনার এটার কারণেই কিন্তু হয়ে থাকে। তাই অবশ্যই সবাই নিজেকে সেফটি দিয়ে চলার চেষ্টা করবেন, এবং নিজের সেফটিটাই সবসময় ফার্স্ট রাখবেন। ওই যে দেখবেন যে বিভিন্ন বিল্ডিংয়ে যখন কাজ করে মানুষ, তখন ওইখানটা লেখা থাকবে সেফটি ফার্স্ট। অর্থাৎ কেন সেফটি ফার্স্ট বলে? এটার তো অবশ্যই কিছু মানে আছে, যে আমি আমার বিল্ডিংয়ে কাজ করতেছি, তুমি মরে কেন যাবে, সমস্যা নাই তো।
যে আমি তোমাকে ক্ষতিপূরণ দিব। আসলে বিষয়টা এরকম না। আপনি কত টাকা ক্ষতিপূরণ দিবেন? একজন মানুষের চাহিদা, একজন মানুষের যে পারিবারিক অবস্থান, একজন মানুষকে দিয়ে যে একটা মানুষের ভরসা, আস্থা, সেই জিনিসটা কি আসলে টাকা দিয়ে হবে? হবে না। এবং সুন্দর লাগছে দূরে এই যে যে কী বলবো, রিভারটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। নদীটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এবং এইখানটা এই ডেজার দিয়ে বালু তুলে এই যে এই সকল জায়গাগুলোকে ভরাট করছে, এবং এই সকল জায়গা ভরাট করা মাত্র এই যে কি পরিমাণ দাম হয়ে যাবে সেটা কল্পনাও করা যাচ্ছে না। এত পরিমাণ দামটা হয়ে যাবে। সুন্দর দেখেন, বল রেচারটা চেঞ্জ করছি এই কারণে, মানে এত যে ঝাঁকি হচ্ছে সেই ঝাঁকিটা কিন্তু আসলে অনুভূত হচ্ছে না, এবং অনেক ভালো লাগতেছে। আবার একটা জিনিস কি, বাইকের যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে নিজের কাছে এত পরিমাণ খারাপ লাগে যে ওইটা যতক্ষণ পর্যন্ত আমি মেরামত না করব ততক্ষণ পর্যন্ত আমার সেটা ভালো লাগে না, আর আমার ঘুমটাও আসে না। এই কারণে আমার বাইকটা চালায় আমি সব থেকে বেশি মজা পাই। অনেকের বাইক তো চালাই এমনি যে জটমট পাকায় রাখছে একদম, এত জট হওয়ার দরকার কি? বাইক হচ্ছে একটা শৌখিনতা, যদিও প্রয়োজনীয় বাহন, কিন্তু এটা হচ্ছে একটা শৌখিনতা। সবাই বাইকের যত্ন করতে পারে না, বাইকের পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়। দেখবেন যে একটা বাইক পালা যায়, অনেকে বলে না যে ভাই বাইক পালা আর বউ পালা তো সমান কথা। আসলে না ভাই, বউয়ের থেকে বাইকের চাহিদা বেশি হয়ে থাকে। কী জন্যে জানেন? কারণ বউ তো চায়, আর বউকে ধমক মারতে পারবেন, কিন্তু এটাকে ধমক মেরে লাভ নাই। এটা আপনাকে এমন ধমক মেরে দিবে যে আপনি কাঁইট হয়ে যাবেন। কারণ এটা যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তো আপনার নিজেই সারতে হবে, নিজের দায়িত্বেই সারতে হবে। বউ তো এইটা আনো সেটা আনো, সে তো মুখ ফুটে চায়, বাট এটা কিন্তু মুখ ফুটে চাবে না। এটা এমন কাজ করে দিবে যে তুমি দিতে বাধ্য হবে। যাই হোক, দেখতে দেখতে আমি চলে আসলাম অলমোস্ট যে হাইওয়েতে। সেই হাইওয়েতে চলে আসছি। দেখেন গ্রামীণ জীবন, পাট শুকাচ্ছে মানুষজন, এবং এইখানটা যে পাট শুকাচ্ছে, পিছনে বামে দেখেন এই কিছু আছে কিনা, না বামে কিছু নেই। ভেড়ার পাল, এটা হচ্ছে ভেড়া, 3টা ভেড়া আছে এইখানটায়। এরকম কিছু কিছু ভেড়া মানুষও আছে ভাই, যাদের আচার আচরণ চরিতার্থ দেখলে আপনি ভেড়ার কোনো অংশে কম মনে করবেন না। যাই হোক, সে বিষয়ে আজকে না গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।